আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে। এর আগে আমি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। চলো আমরা শুরু করি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস খুবই ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, এসএসসি সবার জন্য ইম্পর্টেন্ট। দেখো, ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি সে ভালো করে পড়তো বা মনোযোগ সহকারে পড়তো। এখানে আমার প্রথম কাজ হচ্ছে টেন্স খুঁজে নেওয়া। এটা কোন টেন্সে আছে সেটা আমার দেখতে হবে, বিকজ তোমার পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স যখন দিবে তখন তোমার কন্ডিশনাল সেন্টেন্স কিংবা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এটা লেখা থাকবে না, সেটা তোমার বুঝে নিতে হবে। এখন তুমি কিভাবে বুঝবা? যদি দেখো যে এখানে ইফ তো থাকবেই, সাবজেক্ট, তারপর হ্যাড স্টাডিড, এটা কোন টেন্সের পরে? পাস্ট পারফেক্টেড। এটা লাগবে না, পাস্ট পারফেক্ট। তাহলে ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি সে ভালো করে পড়তো, যদি এই ধরনের সেন্টেন্স থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট দিয়ে যদি থাকে, তখন তুমি কি লিখবা? তখন তোমার একটা লিখতে হবে ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি। আমার সাবজেক্ট অনুযায়ী দিতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট হি উড দিতে পারি আমি, উড হ্যাভ, হি উড হ্যাভ পর্যন্ত। আমার মেন কাজ এটা নিয়ে আসতে হবে, হি উড হ্যাভ পর্যন্ত। এখন আমার কি, হি উড হ্যাভ V3 বসাইতে হবে। তাহলে হি উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। হি উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। সে একটি ভালো ফলাফল করত। আমি আবার বলছি, এই স্ট্রাকচারটা একটু ফলো করো। এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে তুমি দিবা সাবজেক্ট, এরপরে দিবা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। এই অনুযায়ী তুমি করতে পারো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, এটা দিয়ে তুমি করতে পারবে। এখানে উডের জায়গায় তুমি কুডও দিতে পারো, শুড হ্যাভও দেওয়া যায়, এগুলো আমরা পরে আলোচনা করব। ইফ ইউ হ্যাড ট্রাইড, ইফ ইউ হ্যাড ট্রাইড, যদি তুমি চেষ্টা করতে, যদি তুমি চেষ্টা করতে, তাহলে কি হবে? আমরা সাবজেক্ট অনুযায়ী ইউ দিব, তাহলে আমরা ইউ দিই, ইউ উড দিয়ে দিই, আবার ইউ উড হ্যাভ। তাহলে তুমি কি করতে? তুমি জিততে পারতে, ইউড হ্যাভ ওন, ইউড হ্যাভ ওন। ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ উড হ্যাভ ওন। ওকে, তারপর আমরা আসি, ইফ শি হ্যাড ইনভাইটেড আস, যদি সে আমাদেরকে নিমন্ত্রণ করত। ইফ শি হ্যাড ইনভাইটেড আস, যদি সে আমাদেরকে নিমন্ত্রণ করত, তাহলে কি এখানে আস আছে, তাহলে আমরা যাইতাম উই উড হ্যাভ গন, উই উড হ্যাভ গন, আমরা যেতাম, উই উড হ্যাভ গন। তারপর ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ, তারপর আমি তাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। আমি আবার রিপিট করছি, দেখো, এটা যদি অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে যদি একটা পার্ট, যদি একটা ক্লজ যদি তোমার কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে, পরেরটা তোমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 দিয়ে করতে হবে। তাহলে ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি হি উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। ইফ ইউ হ্যাড ট্রাইড, ইউ উড হ্যাভ ওন, তুমি জিততে পারতে। অবশ্যই হ্যাভ এটা দিতে হবে এবং হ্যাভ এর পর এটা V3 ফর্ম বসাতে হবে। ইফ শি হ্যাড ইনভাইটেড আস, যদি সে আমাদেরকে নিমন্ত্রণ করত, উই উড হ্যাভ গন, আমরা যেতাম। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এটা হলো স্ট্রাকচার। তোমরা যদি এগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করো, বারবার ভিডিওটা যদি দেখো, তাহলে আমি আশা রাখতে পারছি যে এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার পরীক্ষায় আসলে তুমি এগুলোর অ্যান্সার করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামত জানাতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।